गन्दातेसा बखासिनि बिसिङाव खबजानाय 8 नं गंगानगर वानजै भटार त्रिपुरा मोथानो भोट रुबायनाय फार्सल सानजा जराब 60 कार्ड आमचायो त्रिपुरा सिटिजेन फेडारेशन त्रिपुरा मोथा वानजै बदलनि बखाक्तै त्रिपुरा मोथानि जुदा जुदा आदंग्रगनो लगियतयै कगलाम सालायखा o koglam salaimungni bisingtei taklai edisi changbaribо त्रिपुरा मोथानो भोट रिननि बागै भोट रिबui कप्लाय खालामनि बागै कगलाम सालायखा तei हापाङाव तंनाय बदल बिसिबाबो बिल्डिं सिनामका बोलेरो स्कर्पियो मालखुं पाइखा फियाबा बिसिबा रमै बरनि आ रां मानै बिल्डिं रक स्कर्पियो मालखुं रक पाइमानखा हनैबो कगलाम सालायमुंगो हापाङाव तंनाय बदलनो सेजाबै कग नारकलायखा লক্ষ্য করে দেখলাম 2018 বিধানসভা নির্বাচনে এই রাজ্য থেকে দীর্ঘ 25 বছর রক্ত শোষণকারী সিপিএম কে ক্ষমতাচ্যুত করেছিল বিজেপি এবং আইপিএফটি নেতৃত্বাধীন জোট সরকার। এই জোট সরকার নেতৃত্বে সরকার পরিবর্তন হলেও মানুষের আসল পরিবর্তন হয়নি। তার জন্য আবার পুনরায় 2021 এডিসি নির্বাচনে মানুষ এডিসির মধ্যে ত্রিপুরা মাতা মহারাজার নেতৃত্বে সরকার গঠন করেছে। যারা আজকে নিজেকে সর্বভারতীয় দল বলেন, পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ দল বলেন, মানুষকে বিভ্রান্ত করছেন, নিজেকে বড় রাজনৈতিক দল বলে দাবি করছেন, তাদের কাছে আমার প্রশ্ন, তাহলে 2021 এডিসি ইলেকশনে আপনাদের কেন এডিসির মধ্যে চরমভাবে ভরাডুবি হচ্ছে? লজ্জা থাকা দরকার। রাজ্যে এবং কেন্দ্রে একই সরকার চলছেন, তারপরেও আমাদের মহারাজার কাছে লজ্জাজনকভাবে এডিসি ইলেকশনে তাদের পরাজিত হতে হচ্ছে। আপনারা দেখবেন এই যে 12 তারিখে নির্বাচন আসছেন, এই নির্বাচনে রেজাল্ট আউট হবে 17 তারিখ। এই 17 তারিখে দেখতে পাবেন এই রাজ্য থেকে বিজেপি, সিপিআইএম, কংগ্রেসের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ভোট বাক্স যখন করবেন দেখবেন খালি মতার মহারাজার জয় জয়কার। কারণ মানুষ উন্নয়নকে সমর্থন করে, মানুষ আইনের শাসন চায়, মানুষ এই রাজ্যের মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মহারাজা যখন সরকার গঠন করেছেন তখন এই রাজ্যের মধ্যে সুষ্ঠু আইনের শাসন সংগঠিত হয়েছে। নতুবা যদি এডিসি নির্বাচনে বিজেপি আসতো তাহলে দেখতেন কিভাবে আমাদের বাড়িঘর হামলা চালাতো বিজেপি। এই কারণে আজকে বিজেপির এই অবস্থা। তারা এখন কি বলছে জানেন? যে ত্রিপুরা মাতারে যদি ভোট দেন মাইরা লাগবো, কাটতে লাগবো, ধরে লাগবো। সারা গন্ডাছড়ার মধ্যে প্রত্যেকটা বাঙালি এলাকার মধ্যে এইভাবে বিভ্রান্ত করছেন বিজেপির প্রার্থী এবং বিজেপির নেতৃত্বরা। তাদের যে নোংরা জঘন্য রাজনীতি, তাদের রাজনীতি মিথ্যা রাজনীতি, মিথ্যা প্রতিশ্রুতি, এগুলি মানুষ বুঝে গেছেন। এই কারণে তাদের কাছে এখন কোনো প্রতিশ্রুতি নেই, তাদের কাছে এখন কোনো আর দাবি দাওয়া নেই, তাদের কাছে এখন আর মানুষের কাছে যাওয়ার ভোট ভিক্ষা করার মতো তাদের কাছে কোনো অস্ত্র নেই। এই কারণেই বলছে কি যে ত্রিপুরা মাতাকে যদি সরকারের প্রতিষ্ঠা ক্ষমতায় বসানো হয় তাহলে বাঙালিদের বাড়ি করে কাটতে লেবো, মেরে নেবো, বাঙালি বাড়ি থাকতে পারতো না। আমার প্রশ্ন, যারা এই অপপ্রচারগুলি চালাচ্ছেন, যারা বিজেপি করছেন, আমার আলোচনা শুনতে পারছেন যে অপপ্রচারটা চালাচ্ছেন আপনারা, এখন বর্তমানে 44 নং নাইবেলি গন্ডাছড়ার বিধায়ক কোন পার্টির? বর্তমানে কোন পার্টির বিধায়ক? এবং এডিসির প্রশাসনের ক্ষমতায় কে ছিল? এম কার ছিল? কোন পার্টির ছিল? এম রাজেশ ত্রিপুরা কোন পার্টির ছিল? আমাদের 44 নাইবেলি বিধায়ককে নন্দিত দেববর্মা কোন পার্টির? তাহলে কেন বাঙালি বাড়ি ঘরের মধ্যে আক্রমণ হয় না? কেন হয় না? আক্রমণ ত্রিপুরা মাতা করে না, ভাইলেন্সের বিরুদ্ধে মহারাজ। এই কথাটা আপনারা জেনে রাখবেন। আঙ্গামাম দাঙ্গাম সন্ত্রাসবাদী দল হচ্ছে বিজেপি। এই জিনিসটা আপনারা দেখতে পারবেন। উত্তরপ্রদেশ দেখেন, আসাম দেখেন কিভাবে মানুষকে বাড়িঘর ছাড়া করছেন এই বিজেপি, হিমন্ত বিশ্ব শর্মা। সেম ভাবে বিপ্লব দেব যখন 18তে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিল, এই গন্ডাছড়ার মধ্যে সিপিএম, কংগ্রেস থেকে শুরু করে যারা বিরোধী দল ছিল, কারুর বাড়ি বা ঘর বাকি নেই, প্রত্যেকটা বাড়ি করে প্রত্যেকটা নেতা কর্মীর উপর আক্রমণ করেছেন। কিন্তু মহারাজা যখন মহারাজার নেতৃত্বে 21 এডিসি সরকার গঠন হয়েছে
একটা বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মী বাড়ি করে হামলা হুজুতি হয়নি। তার জন্যই আমরা কংগ্রেস দল ত্যাগ করেন বুক ভরা ভালোবাসা নিয়ে মহারাজের আদর্শে আদর্শিত হয়ে আমরা ত্রিপুরা মাতায় পার্টিতে সামিল হয়েছি এবং বাঙালি এলাকাগুলিকে যাতে আরো ডেভেলপমেন্ট করা যায় মহারাজের হাতকে আপনারা আরো শক্তিশালী করবেন। এই এডিসির ক্ষমতায় 12 তারিখে নির্বাচন আসছেন। সকাল সকাল আপনারা আনারস মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেন। দুর্গা কেন্দ্র থেকে আমাদের প্রার্থীদেরকে আনারস মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেন এডিসি কুমরুগের বিধানসভায় পাঠাবেন। এই আশা এই বিশ্বাস থেকে আর কতজন রিয়ানকে আনারস মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই বিশ্বাস থেকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমি প্রশ্ন করতে চাই, এলাকাকে যদি 5 বছর এমডিসি করে 3 তলা দালান করতে পারে, ওই যে মন্ডলে আমাদের এমডিসি কে জয়নিং আমি নিজে করিয়েছি, সেখানে আমিও ছিলাম, তাকে যোগদান প্রোগ্রামে আমি সামিল করেছি। তার বাড়ি গিয়ে দেখুন 3 তলা, তার বাড়ি আপনারা গিয়ে দেখুন। আমি বিজেপির উদ্দেশ্যে আমি বলতে চাই, স্করপিও গাড়ি 3টা 4টা তার বাড়িতে। এখন যদি এমডিসি রাস্তা দিয়ে চলে যায়, তাকে আর কোন এমডিসি এই গোল্লা সরার না, কোন এমডিসি ওনাকে ওনার পরিচয় আমরা দেখতে পাই না। কারণ গাড়িটা হচ্ছে কালো, ভিতর থেকে দেখা যায় পরিষ্কার, কিন্তু বাইরে থেকে কোন ব্যক্তি রাস্তার দিকে চলে যায় ওটাকে কেউ দেখে না। তো আমি বলতে চাই, দীর্ঘ 13-14 বছর ধরে আপ্রাণ চেষ্টা করেছিলাম আমি বিজেপিকে বাঁচানোর জন্য। আপনারা দেখেছেন এই যে এমডিসি ভূমিকানন্দ রিয়াং নাম বলতে হয়, কারণ আমি তার শত্রু না, আমি কিন্তু তার শত্রু না। তবে বলতে হয়, কথা যদি এসে যায়, মনে যদি আঘাত লেগে যায়, তাহলে বলতে হয়। উনি 3 তলা বাড়ি করতে পারে, মন্ডলের ভাইস প্রেসিডেন্টের মোবাইল রিচার্জ পর্যন্ত করতে তার পকেটে টাকা জুড়ে দেবে। এটা কি অবাক কথা? হ্যাঁ, এটা কি কথা? শুধু মিথ্যা কথা আমাদের বলতে হয়। আমরা বলেছিলাম এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যদি বিজেপির সরকার হয়, তাহলে 340 টাকা রেগার হাজিরা আমরা দেব। আমরা বলেছিলাম এই রাজ্যের মধ্যে যদি বিজেপির সরকার হয়, তাহলে কর্মচারীদের 7ম পে কমিশন করা হবে। পাইছেননি 7ম পে কমিশন? এখানে আরক্ষা দপ্তর থেকে শুরু করে বিভিন্ন কর্মরত রয়েছেন। আপনারা একটু বলুন, আপনাদের 7ম পে কমিশন হয়েছে? না, হয় না। আর কি বলে মিস কল দিলে চাকরি। 2018 নির্বাচনে চনের পরে সরকার আসার পরে মিস কল দিয়ে দেখি কি হয়, সুস্থ। এটা কি কথা? হ্যাঁ, মিস কল দিলে চাকরি হবে, ফোন করে দেখি সুস্থ। আরো বলেছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে 50,000 চাকরি আমরা দেব, প্রত্যেক ঘরে ঘরে অ্যাকাউন্টে 15,000 করে টাকা দিয়ে দেব, 15 লক্ষ করে। তারপরে কি বলেছিল, মহিলারা লাখপতি দিদি হবে। কোন মহিলারা লাখপতি দিদি হয়েছে? কোন মহিলারা লাখপতি দিদি হয়েছে? মিস কল দিলে চাকরি হয়েছে, আবার উল্টা চাকরি চলে যেতে হয়েছে 10,300 জনের। দুঃখের বিষয়, এই যে কর্মরত চাকরি যারা 10,300 টেস্ট করেন, তাদের কোন ব্যক্তির স্ট্রোক করে মারা যেতে হয়েছে, কেউ বুকে আঘাত লেগে হত্যা নিজে নিজে হত্যা হয়েছে, কোন ব্যক্তি অনেক কিছু ভাবে মারা গেছেন।
আপনারা শুনেছেন, দেখেছেন। তো বিজেপি করে আমাদের কি লাভ? শুধু মিথ্যা কথা বলা ছাড়া কোনো কিছু নাই, কোনো কিছু নাই। একমাত্র আমাদের উপায় একটাই থাকবে। এই রাজ্যের মধ্যে আমরা দেখেছি, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে কংগ্রেসের আমল আমরা দেখেছি। এই যে কংগ্রেসের আমলে আপনারা যারা বয়স্করা রয়েছেন, আপনারা দেখেছেন লাকড়ি বিক্রি করে খেতে পায় না। বাজারে যদি আমরা লাকড়ি বিক্রি করতে আসি, তাহলে বাসন দিতে হয়। আগের মানুষ চুঙ্গা দিয়ে আমরা তেল নিয়ে যেতাম, চুঙ্গা দিয়ে কেরোসিন নিয়ে যেতাম। ওই যে চুঙ্গা বিক্রি যদি আমরা করতে আসি, তাহলে বাসন দিতে হতো। কি অবাকের কথা! কলা পাতা পর্যন্ত বিক্রি করতে পারে না, ওই জুলুম আমরা দেখেছি। বেলা গেলে পরে সুন্দর মেয়ে তারা দেখতে পারে না। অনেক মানুষকে অনেকভাবে হয়রানি করেছে কংগ্রেসের আমল, আমরা দেখলাম। তারপরে তাদের বিরুদ্ধে আমরা সবাই মিলে সিপিএমকে ভোট দিয়ে প্রায় 25 বছর এই রাজ্যের মধ্যে আমরা দেখলাম। জনজাতির মধ্যে বিভেদ, উগ্রপন্থীর দ্বারা কেউ দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, অনেক বাঙালি ভাইদের হত্যা করা হয়েছে, আমরা দেখেছি বন্ধুরা। কিন্তু তাদেরকে আমরা 2018 নির্বাচনের আগে একটা স্লোগান আমরা করেছিলাম, চলো পাল্টাই। করার পরে তাদেরকে আমরা ফেলে দিলাম, আবার উল্টা হয়ে গেল বন্ধুরা। 7 বছর হলো এই এলাকা উন্নয়ন হয়েছে না? উন্নয়ন হয় না। আমরা দেখলাম আমাদের যে জাতি তিপ্রাসাদের যে অধিকার ছিল, ওই অধিকারটাকে তারা দেয় না। কেন? আমরা কি অন্যায় করলাম? আমাদের পার্টি আসার পরে 2021-এ আমরা যখন এডিসিতে আমরা ক্ষমতায় আছি, কোনো বাঙালি ভাইদের আমরা বিভেদ করি না। তো না, আমরা কি করেছি? কোনো কিছু না। একমাত্র এটা রাজনীতির কারণে সব কিছু কথা বলতে হয় বন্ধুরা। আপনারা দেখেছেন 2000-এ আইপিএফটি সরকার এসেছিল, আসার পরে 5 বছর হয় নাই, তাদের সিএম তিনজনকে পরিবর্তন করা হয়েছিল বামফ্রন্টের বিভেদের সৃষ্টির কারণে। এই হচ্ছে বামফ্রন্টের চাল। তার জন্য বন্ধুরা আপনারা চিন্তা করবেন না। আমাদের দরকার অধিক ক্ষমতা। কিসের জন্য জানেন? আগরতলা শহরে এখানে কি আমাদের তিপ্রাসা নাই? সেখানে তো তিপ্রাসা আছে না, সেখানে তো তিপ্রাসা আছে, কিন্তু ওইখানে উন্নয়ন হয়। আর আমাদের এরিয়াতে, আমাদের জনজাতির এরিয়াতে উন্নয়ন কেন হয় না? ওইখানে কোটি কোটির মালিক হতে পারে মানুষ। আমাদের জনজাতি ভাইরা, এখানে বাঙালি ভাইরা অনেক রয়েছেন, তারা বলছেন লাখ কোটি ডিগ্রি হবে, লাখ কোটি ডিগ্রি কেনা পাইছে, কেউ পাইছে। হ্যাঁ, কেউ পাইছে না। আমাদের যদি এখানে অধিক ক্ষমতা হয়, সরাসরি অর্থ যদি এডিসিতে এসে যায়, এখানে সব অংশের মানুষ আমরা সবাই মিলে এখানে কাজ করবো বন্ধুরা। এই রাজ্যের এলাকাগুলো আপনারা ভৌগোলিক অবস্থায় দেখুন কি অবস্থা আমাদের গন্ডাছড়া। হ্যাঁ, গন্ডাছড়ার অবস্থা কি? তার জন্য আমি আমার আলোচনা দীর্ঘায়িত করবো না। আমার পরে এখানে ব্যক্তিরা রয়েছেন,